শিক্ষা পর্ষদের গ্রুপ সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে দেখো অফিসিয়াল নোটিশটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে তোমাদের বলে রাখি এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যেটা একদম কিন্তু পার্মানেন্ট সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু জব, যেখানে পে লেভেল 2 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। টোটাল ভ্যাকান্সি রয়েছে 10টি। জেনারেলের জন্য 4টি, ওবিসি 3টি, এসসি 2টো, ইডব্লিউএস 1টা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তার সঙ্গে তোমাদের বলেছে কম্পিউটারে টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে, ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 35টি ওয়ার্ড পার মিনিট, আর যদি হিন্দিতে করো তাহলে কিন্তু তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের থাকতে হবে টাইপিং স্পিডটা। আবার এজ লিমিট দেখো মেনশন করা রয়েছে 18 থেকে 27 এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপরে কিন্তু তোমরা যারা এসটি এসসি তারা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে। যেমন তোমরা ক্যাটাগরি ওয়াইজ ছাড় পেয়ে যাবে তেমন কিন্তু ছাড় পেয়ে যাবে। তো এটা কিন্তু তোমাদের হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য রিক্রুটমেন্ট। এটা কিন্তু দেখো উপর দিকে তোমাদের একটা ব্লু কালারের ওয়েবসাইট মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে, যার অ্যাপ্লাই লাস্ট ডেট রয়েছে 14/2/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। আর এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, যেটা ফার্স্টে আমি তোমাদের বলে দিলাম। আর এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এই পোর্টালের মাধ্যমে। আর এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো দেখো এখানে রিটেন এক্সামের বিষয়টা মেনশন করা রয়েছে। তোমাদের দেখো রিটেন এক্সাম হবে, তারপর স্কিল টেস্টটা কিন্তু তোমাদের নেওয়া হবে। আচ্ছা, সিলেকশন ক্রাইটেরিয়াতে কি বলেছে, তোমাদের স্টেজ 1 এ কিন্তু রিটেন এক্সামটা হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে। তারপর কিন্তু স্কিল টেস্টে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট না হবে কম্পিউটারের বিষয়ে। তো ফার্স্টে বলে রাখি তোমাদের কিন্তু রিটেন এক্সামটা খুব ভালোভাবে দিতে হবে। সেই রিটেন এক্সামে যদি তোমরা পাসটা করো তারপর কিন্তু তোমাদের স্কিল টেস্টটা কোয়ালিফাই করলে কিন্তু হয়ে যাবে। মেইন পরীক্ষা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম। রিটেন এক্সামে যদি তোমরা পাস করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই জবটি হয়ে যাবে। স্কিল টেস্টে শুধুমাত্র কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আর যাদের টাইপিং স্পিড ভালো রয়েছে, খুব ভালো টাইপিং স্পিড তোমাদের আছে যাদের, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করো। তো দেখো তোমাদের এখানে এক্সামিনেশন বিষয়ে কিন্তু অনেক কিছু মেনশন করা রয়েছে, যেমন তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেনটা আসবে এমসিকিউ টাইপে, তারপর তোমাদের স্কিল টেস্টের বিষয়ে কিন্তু অনেক কিছু মেনশন করা রয়েছে। তো এগুলো আমি অত ডিটেইলসে গেলাম না, তোমরা নিজেরা কিন্তু দেখে নেবে। তো ফার্স্টে একটা কথা বলে রেখে তোমাদের রিটেন এক্সামটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। রিটেন এক্সামটা ভালোভাবে দিয়ে কোয়ালিফাই করলেই কিন্তু তোমাদের এই জবটি কিন্তু কনফার্ম হয়ে যাবে, কারণ শুধুমাত্র স্কিল টেস্টে তোমাদের কোয়ালিফাই করতে হবে, সেই ব্যাপারটাই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দুটো স্টেজের মাধ্যমে তোমাদের এক্সাম হবে। তারপর দেখো তোমাদের এখানে মেনশন করা রয়েছে, দেখো স্টেজ 1 এর রিটেন টেস্টে যে সমস্ত অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে। তো ফার্স্ট দেখো কম্পিউটার অপারেশনের উপর থেকে 20টি কোশ্চেন 20 নম্বরে, তারপর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 20টি কোশ্চেন 20 নম্বরে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন 20 নম্বরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং থেকে 20টি কোশ্চেন 20 নম্বরে, কোয়ান্টিটি অ্যাবিলিটি থেকে 20টি কোশ্চেন 20 নম্বরে। টোটাল কিন্তু 100টি কোশ্চেন 100 নম্বরে তোমাদের এক্সামিনের পরীক্ষাটা কিন্তু হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ 1 পরীক্ষা। তারপর তোমাদের দেখো প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, তো এইভাবে পার্ট 2 পার্ট 3 বিভিন্ন কিন্তু রয়েছে, তোমরা কিন্তু এগুলো ভালোভাবে দেখে নেবে। তো फ्रेंड्स এখানে যেগুলো ইম্পর্টেন্ট ডিটেইলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর নোটিশের লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সঙ্গে অ্যাপ্লাই লিংকও দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে কিন্তু নিজেরা একবার নোটিশটি পড়ে তারপর কিন্তু অ্যাপ্লাইটা করে দিতে পারো। অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটা হচ্ছে। আর এখানে কিন্তু সমস্ত বিষয়টা তোমাদের সুন্দরভাবে আমি বলে দিলাম। এরপরে যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও যাতে এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন আপডেট জানার জন্য। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।